নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বলবো কি, ভিডিওটি আমি প্রায় কেন 14 দিন পরই আমি ভিডিওটি পোস্ট করছি। কারণ কি জানেন তো, আমার এখন যে দুর্বিষহ পরিস্থিতি চলছে, তো সেই সময় আমার পক্ষে ভিডিও পোস্ট করা সম্ভবই নয়। ভিডিও নতুন করে তোলা, আবার তাতে ভয়েস দেওয়া, তার সব কিছু করা, মানে যারা ভিডিও করেন তারা তো জানেনই কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়। আলাদাভাবে সমস্ত কিছু করে দেওয়ার মতো সত্যি বলতে কি আমার মানসিক অবস্থা আর শারীরিক অবস্থা দুটোই নেই। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, পুরনো যারা দর্শক, তারা জানেনই আমার মায়ের বার্ন হয়েছে, এবং বার্নটা এমন কন্ডিশনে গেছে যে সিসিইউতে মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মায়ের এমনই কন্ডিশন যে ডাক্তার বলেই দিয়েছে যে ভগবানকে ডাকুন, ভগবান যদি কিছু মিরাক্কেল করে তো তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমার শরীর মনের এতটুকু জোর নেই যে আমি ভিডিও করে আবার পোস্ট করব। আগো বলে সুখ সারি ডাকে ওম স্ত্রম্বকম যজামহিম সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিহ বন্ধনাম মৃত্যুর্মোক্ষিয়মামৃতাম। ওম স্বাহা ভুবা ভূ। ওম স্বাহা ভুবা ভূ। ওম ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম অবতারণ পারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বেদমণি গুরুদেব। ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আমাদের এখানে ঠান্ডাটা বেশ কয়েকদিনই থাকে। আসলে কি জানেন তো, এটা হচ্ছে আমাদের এখানে মার্চ মাস হয়ে গেলেও কি হবে, শিবরাত্রির পর বেশ একটু ঠান্ডা পড়েছে আবার নতুন করে, আর হাওয়াও দিচ্ছে একটা। আর সকালবেলা তো শিশির পড়ে, আর যেহেতু কাছাকাছি একটা ঝিল আছে আমাদের, সেই জন্য বেশ ঠান্ডা লাগে। ওই জন্য শীতের মতোই আমরা বেশ গায়ে জড়িয়ে আমাদের থাকতে হয়। পুরো মার্চ মাসটাই আমাদের এখানে ঠান্ডা থাকবে, এপ্রিল থেকে একটু একটু গরম পড়বে। আবার মে জুন মাসে এখানে টেকা যাবে না, এই রকম ওয়েদার। তো আমি এখন সত্যি বলতে কি হাঁটাচলা করি, যন্ত্রচালিতর মতো কাজ করি, কেন জানেন? কারণ আমার একটা এই ছোট্ট বাচ্চা আছে বলে। আর আমি দেখছি যে আমার বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার পর থেকেই আমার জীবনে একটার পর একটা বিপত্তি চলে এসেছে। ও পড়ে গেল ওপর থেকে, তারপরে আবার কি জানেন তো, শুধু পড়ে গেল না, মামনির এইরকম বার্ন হলো, মামনি হসপিটালে ভর্তি, এর মধ্যেই আবার ওর পায়ে কাঁচ ফুটে গেছে। তো এই রকম সব যাচ্ছে, যার জন্য ওর স্কুলটাও এক সপ্তাহ কামাই গেল। আর এতটাই আমার মনের অবস্থা খারাপ জানেন, আমি রান্না করতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, শুধু ওকে যেটুকু না দেখার, মানে কি বলবো, যেটুকু না দেখলে নয় ঠিক সেইটুকুই আমি দেখছি। এক ঝটকায় আমাদের পুরো পরিস্থিতিটাই পাল্টে গেছে। কারণ কি জানেন, যে দাদার সংসারে আমি কোনোদিন খাবো আর ভাবতে পারিনি, সেই দাদার সংসারেই আমাকে এক হাঁড়িতে চলতে হচ্ছে। তো সত্যি কথা বলতে কি, একটা কথা সবাই বলে না, সেটা শুনেছিলাম, আজকে নিজের জীবনে হচ্ছে বলে বুঝতে পারছি যে আমি কিছু করব বা তুমি কিছু করবে, এই রকম কিন্তু ব্যাপারটা নয়, পুরোটাই কিন্তু সময় করায় আর সময়ই করাবে।
তাই জন্য দেখুন এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে দাদারও শরীর খারাপ হয়ে গেল, মামনিরও এরকম শরীর খারাপ, হসপিটালাইজড হয়ে গেল। তখন কি আর এই সব রাগ, দুঃখ, ক্ষোভ সব কিছু চেপে রাখা যায়? তখন তো সব কিছু ভুলে একজনের পাশে আর একজনকে দাঁড়াতে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদের সময়টাই অতিক্রম করতে হয়। তো হয়তো সেটাই আজকে সময় শেখাচ্ছে আমাকে। আমি তাই জন্য একসাথেই আছি ওদের সাথে। ওরা রান্না বান্না করে, আমিও কিছু হেল্প করি, এইভাবে যেভাবে সংসারে চলা যায় সেভাবে চলছি। আর যেহেতু ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, ও তো কিছু বোঝে না। আমি সত্যি কথা বলতে কি অর্ধেক দিনই ওকে স্কুলে পাঠাই না। মামনির এমনই অবস্থা, একদিন শুনলাম ভালো আছে, আমি দেখে এলাম হসপিটাল থেকে ভালো। রাত্রিবেলায় সর্দিরা গেছে, তখন মামনিকে সিসিইউতে পাঠিয়ে দিতে হয়েছে। এবার সিসিইউয়ের ডাক্তার বলেছে যে ভগবানের ওপর ভরসা করে থাকুন, উনি মিরাক্কেল করলে মা ফিরবে। তো এমন যদি কেউ বলে বা এমন যদি পরিস্থিতি হয়, কোন মানুষ, কোনো সুস্থ মানুষ সে কিভাবে চলবে বলতে পারেন? তাই জন্যই আমি ভিডিও পোস্ট করতে পারছি না, আমি ভিডিও করতে পারছি না। আমার যে কি পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি, সব সময় আমার কান্না এসে যাচ্ছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে দয়া করে আমি যে ভিডিওগুলো পোস্ট করব, যখনই পোস্ট করি না কেন, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেখে নেবেন। এছাড়া আর আমি কি বলতে পারি বলুন? এই যে সকালবেলা উঠে আমার বাচ্চাটাকে আমি স্কুলে কিভাবে পাঠাই, সেটা আজকে আমি দেখালাম। এই যে সকালবেলা উঠেই গরম জল করি, গরম জলে ওকে মুখও ধোয়াই, আবার গরম জল ওকে আমি এসে উঠেই খেতে দিই, তারপরে ওকে ব্রাশ করাই। তো এই সব গরম জল করে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, যদিও ওর একটা মনের ওপর চাপ পড়েছে, ও না এখন বেশি টিফিন খেতে পারে না, যেহেতু ওগো নেই। তো যাই হোক, টিফিন গুছিয়ে দেওয়া, ওকে জামা কাপড় পরিয়ে দেওয়া, এই সব কিছুই কিন্তু মামনি করতো। এইগুলো করতে গিয়ে যখন আমার মামনির কথা মনে পড়ছে, সত্যি কথা বলতে কি আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আপনাদের কাছে ভয়েস করতে করতে হয়তো আপনারা ভাববেন যে এটা কি করছে, কিন্তু সত্যি আমি আর পাচ্ছি না, স্বাভাবিকভাবে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, বাচ্চাটার মুখ চেয়ে আমাকে তো করতেই হবে। তো অনেক দিন স্কুল কামাই হয়ে গেল, অলরেডি 15 দিনের মতো স্কুল কামাই হয়েছে, ওর জন্যও কিছুটা হয়েছে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওকে সোয়েটার পরিয়েছি, স্কুলের বাইরে থেকে ওকে খুলিয়ে দেবো। ওকে আমি ব্রেকফাস্ট করাতে দিই, যেটাই আমি স্কুলে দিই ওটাই ওকে আজকে দিয়ে দিলাম, কারণ আলাদাভাবে আর কিছু করার আমার ইচ্ছাই নেই। এইটা আমি আজকে করেছিলাম ভেজিটেবল পরোটা, তো ওটাই ওকে দিয়ে দিলাম। ও একটুখানি খেয়ে ফেলে রেখে দিয়ে চলে গেছিলো, আর বেশিটা খায়নি, খেতেও পারেনি। ওকে স্কুল পর্যন্ত দিয়ে আসবো বলে আমি কোনো রকমে তৈরি হয়ে গেলাম, কারণ দিনগুলো তো চলে যাবে। ও খেতে খেতে আমি রেডি হয়ে নিলাম, ওর টিফিনটাও গুছিয়ে দিলাম। ও যেহেতু কিছু বোঝে না, শুধু বলে ওগো নেই কেন গো, ওগো কোথায় গেল? আমার মামনিকে ও ওগো বলে ডাকে। ওগো নেই কেন গো, ওগো কোথায় গেল গো, এত ঘরটা আমাদের ফাঁকা কেন গো, ওগো কোথায়? এই রকম প্রশ্ন, যার উত্তর আমার কাছে নেই, বা ওকে দিলেও ও বুঝবে না। তো যাই হোক, যে রোজের মতোই বাপিকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম। সত্যি বলতে কি ঘরটা এত ফাঁকা, হাহাকার করছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তার মধ্যেই ওকে আমায় স্কুলে প্রিপেয়ার্ড করে পাঠাতে হচ্ছে, কারণ এটাই হয়তো চরম বাস্তব, চরম সত্য, যে সব কিছুকে মেনে নিয়ে আমার দুঃখ, আমার সেন্টিমেন্ট আমার কাছে, পৃথিবী তার তালেই চলে, পৃথিবী তার ছন্দে চলে। সুতরাং আমার কোনো দুঃখ, বেদনা, কারোর কিছুই এসে যাবে না, পৃথিবীর ছন্দেই আমাকে চলতে হবে। স্বামী বিবেকানন্দের বাণী।